নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি। সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে বাংলাদেশে। সেখানে দাঁড়িয়ে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা নিয়ে আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, আপনাদের একবার নমস্কার। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এবং আমি বলতে চাই যে আপনারা ভালো থাকবেন, সেই প্রতিষ্ঠা করে যাবে ভারতবর্ষের জনগণ। আমরা এই ভারতবর্ষে থাকি, কিন্তু বাংলাদেশের কিছু মূর্খরা, এরা ইতিহাস কিছু জানে না, ইতিহাসের কিছু জানে না, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে সমস্ত কথাবার্তা বলছে তার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। যদি বলেন কোন কথাবার্তা, আপনারা জানেন ভালো করে যে বাংলাদেশে ইউনূস সরকার একটা লুটেরা সরকার, একটা সুৎখোর সরকার। এই ইতিহাসের ব্যাপারে কিছুই জানে না। 1971 সালে কোথায় ছিল? মুজিবের রক্ত হবে না তো ব্যর্থ, এই কথাটা কেন বলছি সে নিয়ে আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং বাংলাদেশে আমাকে যে আশীর্বাদটা করেছে তাদের প্রতি আরেকবার নমস্কার জানিয়ে শুরু করলাম ভিডিওটা। দেখুন ভিডিও কেমন লাগবে, কথা হবে মাঝে মাঝে আপনাদের সঙ্গে। দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। অডিও বার্তা আবারও শেখ হাসিনার, আর সেই অডিও বার্তায় তোপ দেখেছেন শেখ হাসিনা। মুজিবের নাম মোছা যাবে না বার্তা শেখ হাসিনার। বাংলাদেশের অর্থনীতিকে কাঙাল করছে মোহাম্মদ ইউনূস। একেবারে মোহাম্মদ ইউনূসকে একের পর এক তোপ। বাজেটের সব টাকা কোথায় গেল? ইউনূস নির্বাচন করার লোক নয়, মন্তব্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। অডিও বার্তায় তোপ দেখেছেন শেখ হাসিনা, কি বলেছেন শোনাবো। একটা ধাপ্পা দিয়ে ইউনূস ক্ষমতা এসেছে, তার ক্ষমতার কোনো বৈধতা নাই, না আছে জনগণের ম্যান্ডেট, না আছে সাংবিধানিক কোনো স্বীকৃতি। এমনকি সংবিধানে সম্পূর্ণভাবে অস্বীকার করেই সে ক্ষমতাটা দখল করে বসে আছে, এবং খুব এখন মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন। আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। গ্রামীণ ব্যাংকের এমডির পদ পেয়েছিল 1990 সালে 6,000 টাকা বেতনে। তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোত্থেকে? ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতায় এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূসের মতো জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ বলেছেন আপনি। কারণ এভাবে একটা দেশ চলতে পারে না। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মূর্খরা জানে না 1971 সালে যে ভারতে কি চুক্তি ছিল ওই বাংলাদেশে স্বাধীনতার জন্য। সেই চুক্তির ব্যাপারে এরা কিছু জানে না, কারণ সেই চুক্তির মধ্যেই উল্লেখযোগ্যভাবে করা আছে যে বাংলাদেশ কখনো কখনো কোনো সময় যদি এই বিপদের সম্মুখে হয় এবং বিপদ আসে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশকে ভারত সাহায্য করবে এবং ভারত হস্তক্ষেপ করতে পারবে। এই চুক্তিটা আপনারা যারা এখনও চিল্লাপাল্লা করছেন, ভারতের বদনাম করছেন, তারা একটু দেখে নেবেন যে এই চুক্তিটা ছিল কিনা। আমি ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে বাংলাদেশের মূর্খরা ইতিহাস কিছু জানে না। এই ইতিহাসের কথাটা আপনাদের স্মরণ করে দিলেন
এবং আপনারাও দেখতে পাবেন অনেক জায়গায় যে এই যে সংবিধানের যে কথা যে চুক্তি মেয়াদ ছিল, সেটা বাংলাদেশের সঙ্গে ভারত প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে, এটাই ভারতের চুক্তির মধ্যে ছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ আপনারা কিভাবে অস্বীকার করছেন জানি না, কিন্তু আমিও প্রশ্ন করে গেলাম বাংলাদেশের যারা এখন এই সমস্ত আচরণ করছে তাদের উদ্দেশ্য আমার এই প্রশ্ন থেকে গেল। দেখে নেবেন ভিডিওটা এবং সামনের দিনে আপনাদের সঙ্গে আপনাদের কাছে থাকতে পারি, একটু আশীর্বাদ করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, টাটা। Madam, when sorry.